একটা ভয়ঙ্কর বিচ্ছিরি স্বাদ আমি ফিল করতে পারলাম, যেখানে বিন্দু মাত্র কিন্তু রসগোল্লার টেস্ট ছিল না। পরে ক্যানের গায়ে লেখাটা পড়ে দেখলাম যে ওটা একটা রোজ ফ্লেভারের রসগোল্লা ছিল, যেটা কিনা ভীষণই বিচ্ছিরি খেতে। যাই হোক, তার কদিন পরেই আমাদের দেশে ফেরা ছিল। কলকাতাতে গিয়ে তো মন ভরে রসগোল্লা খেয়েছি, তো সেই মনের কষ্টটা কিন্তু পূরণ করতে পেরেছি। তবে এই যে আমেরিকাতে এখন হঠাৎ করে রসগোল্লা খাওয়ার ইচ্ছা হয়েছে, আর আমাদের বাড়ি যাওয়ারও এখনও কিন্তু প্রায় 3 থেকে 3.5 মাস বাকি। মিষ্টি খাওয়ার এই স্বাদটা পূরণ করার জন্যই কিন্তু আজকে তড়িঘড়ি রসগোল্লা বানানোর কাজে লেগে পড়েছি। ভিডিওতে দেখলেনই যে একদিকে আমি চিনির শিরাটা বসিয়ে দিয়েছি, আর এখানে ছানাটা কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। ছানাটা মাখার সময় 1 টিস্পুন আমি ময়দা দিয়েছি, আর দিয়েছি একটু এলাচের গুঁড়ো। চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে কিন্তু ছানার এই গোল্লাগুলো এক এক করে আমি রসের মধ্যে দিয়ে নিয়েছি। একটা খুন্তির সাহায্যে রসের শিরাটাকে আমি এইভাবে নাড়াচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে রস পেয়ে ছানার গোল্লাগুলো কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে। এবারে এটাকে ঢেকে হিটটাকে মিডিয়াম করে 10 মিনিট রাখবো। এবারে বলি সেই ভুলটার কথা, যেটা ভিডিওর শুরুতেই বলেছিলাম। জানি না এমনটা কেন হয়েছে, কারণ আমি প্রপারলি রেসিপি ফলো করেই কিন্তু এটা বানিয়েছি। এখানে ভিডিওতে দেখে আশা করি বুঝতেই পারছেন যে রসগোল্লাগুলো কতটা ভালোভাবে ফুলেছিল, কিন্তু প্রবলেম যেটা হয়েছে যে রসটা ঠান্ডা হওয়ার পরে রসগোল্লাগুলো কিন্তু একদম চুপসে গেছিলো। আর রসগোল্লার মধ্যে যে স্পঞ্জি ব্যাপারটা থাকে না, সেইটা এখানে আসেনি। জানি না এমনটা কেন হয়েছে। যদি আপনাদের কোনো মিস্টেক এখানে দেখে মনে হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কিভাবে বানালে রসগোল্লা ভালো স্পঞ্জি হবে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। যদিও আজকে আমি প্রথমবার রসগোল্লা বানালাম, হয়তো আরও 1-2 বার বানাতে বানাতে একদম প্রপার ফিনিশিংটা রসগোল্লাতে আনতে পারবো। তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটা কেমন লাগলো।